দিনাজপুর শহরের পাশেই পুনর্ভবা নদী, তবে তা দেখে চেনার উপায় নেই, কারণ পুরো নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ। নদী জুড়ে চলছে বোরো ধানের চারা রোপণের কাজ। দেখলে মনে হবে বিস্তীর্ণ ফসলের মাঠ। না, এটি দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা পুনর্ভবা নদী। বছরের শেষ দিকে নদীর পানি কমতে থাকে, তখন নদীর চিকচিক বালির মধ্যে বোরো ধানের বীজতলা রোপণে ব্যস্ত সময় পার করেন কৃষকরা। ছোট থাকতে পানি দেখছি নদীতে, এখন আস্তে আস্তে নদীটা পানি শুকায় যাচ্ছে আর কি। যে সমান করতেছি, সমান করে তাহলে পানিটা একরকম হলে আমাদের ধানটা ভালো হবে। এগুলো তো আপনার মাপ টাপ নাই, মনে করেন আনুমানিক হিসাব করতে যায় যে বিঘাতে মনে করেন 30 মন 25 মন এরকম ভাবে আছে আর কি। নদীর বেশিরভাগ অংশেই চলছে বোরো ধানের চারা রোপণ। শুধু ধান নয়, নদীতে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আলু ও বাদাম আবাদ করা হয়। বন্যা না হয় বা না হয়, বর্ষা না হয়, তো ভালোই ধান হয়। পেঁয়াজ যেমন বিঘাতে মানে 40-50 মন পেঁয়াজ আছে। মোটামুটি 15-16 হাজার টাকা জমি এলাকা দিতে হয়, আবার ভেতরে আনসারিক খরচ আছে, আর সে খরচটা এখানে নাই আর কি। উল্লেখযোগ্য যে নদীর মাঝখানে প্রবাহমান যে পানি, এই পানিতে যদি আমরা বোরো ধান করি সেখানে কিন্তু আমার সেচের কোনো পানি লাগতেছে না, আমার কিন্তু প্রচুর পানির সাশ্রয় হচ্ছে। ভূপরিস্থ পানি আমি ব্যবহার করছি এবং সেই সাথে ওখানে আমার রোগ এবং পোকামাকড় আক্রমণ খুবই কম হচ্ছে। তিনি জানান, এ ধরনের মৌসুমি বা অনাবাদি জমি ব্যবহারের আওতায় আনলে খাদ্য উৎপাদন আরও বাড়ানো যাবে। দীপ্ত, বার্তা কক্ষ।